মামে ঘরোয়া ব্লগ থেকে আজকে একটা রেসিপি শুরু করলাম। রেসিপিটা আজকে কি দিয়ে করব তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আজকে রেসিপিটা আছে কারকল। কারকল আমরা কারকলও বলি আর কিও বলি। আর হলো পটল। তাই পটল দিয়ে কারকল দিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটা রেসিপি করা হবে। বন্ধুরা আমার সাথেই থাকেন, সাথে থেকে কেউ চলে যাবেন না, দেখতে থাকবেন যে আমি আজকে কিভাবে করে যে আমি কারকল দিয়ে এই যে বেশি না 5-6 টুকরা মাছে আর কলায় মাথায় নিয়ে আমি আজকে রেসিপি করব। এই দেখুন কত বড় মাথা, যে অনেক বড় 3 থেকে 3.5 কেজি একটা মাছ হয়েছে। তাই সেই মাছ দিয়ে আজকে সেই মাছের মাথাটা দিয়ে আজকে আমি রেসিপিটা করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আত্মীয় বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই যে মাছে হলুদ আর লবণ মেখে নেব, যে হলুদ আর লবণ মাছটা ভেজে রান্না করব। তাই আগে হলুদটা দিয়ে একটু মেখে নিয়ে এলে তারপরে আমি যে কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করে দিব। ঠিক আছে বন্ধুরা? তাই আমার বন্ধুরা কেউ আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, আমার সাথেই থাকবেন। সাথে থাকলে দেখতে পারবেন যে আজকের রেসিপিটা আমি কীভাবে একদম সিম্পল মশলা দিয়া রান্না করতেছি। ঘরোয়া দিয়া মশলা তেমন বেশি দিব না আর বেশি। এই যে আমার মাছটা মাখা হয়ে গেল। মাছের ভিতরে একটু তেল দিয়ে মাখবো, কারণ হচ্ছে মাছের ভিতরে যদি তেল দিয়ে একটু ভাজি তাহলে ফুটে উঠবো না। আর যে সবসময় আমার বন্ধুরা চেষ্টা করুন পাঙ্গাস, শিং মাছ, তারপর ট্যাংরা মাছ, এই সমস্ত মাছগুলা যেই মাছগুলো ফুটে একটু তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। তেল দিয়ে ভাজার চেষ্টা করলে দেখবেন মাছগুলো ফুটে উঠবো না। এই তো এই রাখলাম মাছগুলো, বেশিক্ষণ রেস্টের প্রয়োজন নেই। আর এখন দেখেন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, যে তেলটা গরম হোক, তারপরে আমি মাছ দিয়ে দেব। এখন আমি মাছের মাথাটা আগে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখেন এখন আমার মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা অনেক বড়, তাই সেজন্য মাছ দিলাম না, উল্টোতে খুবই কষ্ট হয়। দেখতে তো পাচ্ছি বন্ধুরা অনেক বড় মাথাটা। দেখুন এখন আমার মাছের মাথাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে, মাথাটা অনেক বড় তাই কুকুরের সাহায্যে তোলা যাবে না। দেখে দেখুন মাথাটা কুকুরে নিয়ে করছে। মাছের মাথা ভাজলে এরকমই হয়। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এই যে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো হতে থাক, আর গ্যাসটা তেমন বেশি নেই। এই দেখেন গ্যাসের অবস্থা, বিকালও গ্যাস পাই না, সকালও গ্যাস পাই না। যে কত কষ্ট করে আপনাদের জন্য একটা রেসিপি বানাই আর ভিডিও বানাই, রেসিপি করে ভিডিও বানাই কত কষ্ট করে, তারপরে যদি বন্ধুরা আমার দেখতে না থাকেন, তাহলে দেখে না নেন, তাহলে কেমন হবে বলেন তো বন্ধুরা? তাই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও থেকে কেউ চলে যাবেন না দূরে, সবাই ভিডিওর সাথেই থাকবেন। এখন মাছটা আমি উল্টে দেব। মাছটা একটু একদম ভালো করে হয়েছে একদম। আর রান্না মাছ একটু মোটামুটি ভালো করে কড়া ভাজা করলে বেশ ভালোই হয়। দেখুন একটু তেল উল্টে দেবেন।
উল্টায় দিলাম একটা পিঠ আমি সুন্দর করে, আর এক পিঠ হতে থাক। আর যেহেতু গ্যাসটা কম তো তাই সেই জন্য তো আস্তে আস্তে হোক। গ্যাসের চুলার থেকে এখন কারেন্টের চুলায় চলে আসলাম। ওইখানে একদম গ্যাস কম, তো ওই গ্যাসে রান্না সম্ভব হবে না, তাই এখন কারেন্টে চলে আসলাম। এখন তেলটা হইতে থাক, তেলটা হইলে কুচিটা দিয়ে দিব। মোটামুটি পেঁয়াজটা দিয়ে দিলাম। তেলটা এখনো হয় না। দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ভিতরে অনেক তেল ছিল, তাই এই তেলগুলো এখন আমি দিয়ে দিলাম। এই যে দেখেন এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এখন আমি ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিতে হবে, ভেজে না নিলে বন্ধ করবো আদা রসুনের। আর সাথে দিয়ে দিলাম আমি লবণটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম। লবণ যদি একবারে আন্দাজ মতো দেয় তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে বেশি ভালো লাগে, আর আন্দাজ মতো না দিলে ওই তরকারি পাঞ্চা পাঞ্চা লাগে, খেতে ভালো লাগে না। আমার কারেন্ট থেকে আন্দাটা আর ধৈর্য ধরে না, মানে আস্তে আস্তে হয়, এই জন্য ভালো লাগে না। তাই যাই হোক, এরপর থেকে রাত্র 10টা-11টার পরে গ্যাস আসবে, 10:30টার পরে 11টার দিকে গ্যাস আসবে, তখনই রান্না করব। এরকম রান্না করতে সম্ভব না, কারেন্টে বিলও ওঠে অনেক। আর দেখা যাচ্ছে রান্না করতেও মাজা কোমর ধরে যায় দাঁড়ায় থাকতে থাকতে। দেখ আমি এখন এগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। এটা হলো ধনিয়ার গুঁড়াটা দিয়ে, আর ধনিয়ার গুঁড়া এইভাবে আগে দিবেন তেলের ভিতরে, দেখবেন ধনিয়ার গুঁড়া যে ঘ্রাণটা সেই আসবে। তারপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। মরিচটা একটু অল্প দিন, যেহেতু টমেটো আছে তাই টমেটোতে কালার করবে, কালারটা টমেটো করবে। যেমন ফুসফুস শব্দ শোনা যায়, পাতিলটা বসে না, আর বসায় দিল কয়েকদিন পর দেখা যাচ্ছে পাতিল নিচটা উপরে উঠে যায়। আর এই এখন একটু পানি অ্যাড করলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, রেসিপির ভিডিও দেখেন, তারা কিন্তু জানেন যে আমি কীভাবে রান্না করি। এই যে এখন হলুদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি আগে মরিচ দিয়ে তারপরে আমি হলুদ দিয়ে দিই। এখন ভালো করে কষিয়ে নিব, যেহেতু হলুদ মরিচের গন্ধ না লাগে। আর হলুদ মরিচ ভালো করে না কষাইলে গন্ধ আসে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কষাই নেব। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, পরে দেব আমি তরকারিগুলো। আগে টমেটোগুলো দিয়ে ভালো করে নরম করে তারপরে আমি দিয়ে দিব তরকারিটা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে এখন আমি ভালো করে টমেটোটা কষায় নেব। দেখবেন যে টমেটোর একটা স্মেল আছে, ওই স্মেলটা থাকবে না যদি এইভাবে করে ভালো করে কষায় নেন। গ্যাসের চুলা হলে অনেকটা ভালো হয় রান্না,
রেসিপিগুলা সেই হয়, রান্নার রেসিপিগুলো সেই হয়। আর কিন্তু কারেন্টের রেসিপিটা কী বলবো, হাতের জামাইয়া করতে হয়। এখন আমি তরকারিটা দিয়ে দিব। ভাবতে পারেন যে এতগুলা তরকারি, আসলে এতগুলা তরকারি লাগে কারণ কি জানেন, একবেলা রান্না করে 3 বেলা খাইতে হয়। কী করবো, গ্যাসের এত কষ্ট আর ভালো লাগতেছে না। মন চায় যে বাসাটা চেঞ্জ করে কোথায় যাই, দেখি গ্যাস আছে কিনা। আবার ভাবি যে থাক, কষ্ট তো সবাইকার, আমি একলা তো কষ্ট করি না। বারে বারে বাসা পাল্টান তো সম্ভব না। আর আমি বাসা অতি সহজে পাল্টাইও না। আমি যখন মেয়ের কলেজ যেখানে পড়তো আমি সেখানে যেতাম, কিন্তু এখন তো এই বাসাতে উঠছি প্রায় 9 বছর, 2018 সালে উঠছি, তাই প্রায় 9 বছরের মতো উঠছি। তা আমি এখনও যে গ্যাসের এত কষ্ট মষ্ট পাইতেছি, তারপরে কিন্তু আমি বাসা পাল্টাই না। তাই চেষ্টা করি যে থাকি আরও কয়েকটা দিন পর্যন্ত, কারণ হচ্ছে আর কতদিন থাকবো জানা নাই, ভাগ্যে কতদিন আছে এই বাসাতে থাকি কষ্ট করে। সবাই যদি কষ্ট করতে পারে তাহলে তো আমিও কষ্ট করতে পারবো, তাই সেটা মনে করি থাকি। তাই কেউ সিলিন্ডার আছে, তাই আমি সিলিন্ডার ব্যবহার করি না, আমার কাছে ভয় লাগে, যেহেতু দরজা জানলা সব আটকানো থাকে সব সময়। আবার আমি বাসা থেকে মেয়ের নিয়ে কলেজে চলে যাই, তখন দেখা গেছে দরজা জানলা আটকানো থাকে, তো কখন কী ঘটনা ঘটে না ঘটে, তাই সেজন্য আমি সিলিন্ডার আনি না। একবার আনছিলাম, আইনেও আমার ভাগ্নিরে আমি সিলিন্ডারটা দিয়ে দিয়েছি, চুলাটা আমার দেশের বাড়ি দিয়েছি, গ্রামের বাড়িতে। তাই এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আস্তে আস্তে হোক। এখন আমি ঢাকনাটা তুলে নিব। এই যে দেখেন, ঢাকনাটা তুলে নিয়ে দেখি কী অবস্থা, কীরকম আছে। এখন দেখবো যে আমার কষানোটা কীরকম হয়েছে। বন্ধুরা কমেন্টের মাধ্যমে বলবেন যে আমার কি তরকারিটা কষানো হয়েছে কিনা আর কেমন হয়েছে জানাইবেন কমেন্টের মাধ্যমে। কমেন্ট করিয়া কমেন্টে জানাইয়া দিবেন, আর বেশি বেশি করে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। বন্ধুরা আপনাদের একটি লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আর এই তো এখন আমি একটু পানি এড করে দিলাম, যেহেতু ভালোভাবে কষানো হয়েছে, পানিটা অল্প একটু দিলে হবে, বেশি প্রয়োজন নাই। আর একটু পানি লাগবে মনে হইতেছে, কারণ হচ্ছে মাছটা তো কষাতে হবে, তাই না? মাছটা তো কষতে হবে। এখন আমি মাছও দিয়ে দেব, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করতে আসছি, তাই এখন আর বেশি দেরি করব না, মাছটা দিয়ে দিব, একসাথে দুটোটাই হয়ে যাব। এই যে এখন হয়ে যাবে। মাথাটা একটু আগে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাথাটা তো অনেকটা জোশ যেতে হবে, কারণ মাথাটা তো আর ভালো করে ভাজা হয় না, তাই সেজন্য। আর এখন আমি মাছগুলো দিয়ে দিব, যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আবার উল্টে পাল্টে দিতে হবে। এখন যদি আমি মাছটা দিয়ে দিই, তার মাছটা ভালো করে এই তরকারির সাথে মিক্স হবে। দেখেন, বেশি জল দিব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে রাখবো। এই যে আমি ঢাকনাটা দিয়ে রাখলাম। যেমন কারেন্টের চুলা হলো কি জানেন, যেমন শর্টকাটের জন্য একটা ডিম ভাজা, একটু দুধ গরম, একটু চা বানান, এগুলার জন্য। আর এই চুলাটায় কিন্তু হচ্ছে বেশি তরকারি রান্না করলে আসলে অনেক সময় লাগে, অনেক সময় করে রান্না করতে হয়, এই জন্য না ভালো লাগে না, আমার কাছে অধৈর্য মতো লাগতেছে। এখন আমি তুলে নিলাম ঢাকনাটা তুলে দেখি আমার কীরকম হয়েছে রান্নাগুলা। আমি কিন্তু যে তরকারিটা বসাই দিয়ে চলে গেছি, একদম দিয়ে আসছি। সত্যি কথা বলতে একদম দিই নেই, কিন্তু কতক্ষণ শুয়ে গড়িয়ে ফিরে আসছি, কারণ হচ্ছে যে যতক্ষণ হয় হবে। তা মাছের মাথাটা একটু উল্টে দিই, কারণ হচ্ছে এইভাবে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, এখন লবণ টবণ সব কিছু টেস্ট করে নিব। অলরেডি দেখতেই তো পাচ্ছেন কীরকম হয়েছে। মাথা রান্না করতে গেলে আমার ভীষণ কষ্ট হয় মনে হইতেছে,
কারণ হচ্ছে কেন জানেন, যে মাথা খাওয়া যায় না, আর মাথা কেটে রান্না করে না, আমি ওইটা আবার পছন্দ করি না। আমি বড় রুই মাছ বলেন, যে কোনো বড় মাছ বলেন, আমি রান্নাটা এইভাবেই রান্না করতে চেষ্টা করি। আস্ত রান্না করি, আল্লাহ যে ভাঙ্গা খায় যেমনি খায় খাবো। মাছগুলো একটু উল্টে পাল্টে দিই, ভাঙ্গে করার কী আছে বলেন? তো মাছগুলো উল্টে না দিলে তো করার কিছু নেই। তাই আমি মনে করি যে না, যেন আমার মতো এরকম কেউ কষ্ট করে রান্না করেন। সবাই চেষ্টা করবেন যে সিলিন্ডার, তাই চুলায় রান্না করেন। তাই যাই হোক, আমি একা কষ্ট করি না, সবাই কষ্ট করে এরকম। এই যে লবণটা চেক করে নিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তরকারিটা সেই মজা হয়েছে। এখন আমি চুলাটা কমায় দেব, কমায় বলতে একদম অফ করে দিব। আচ্ছা, আজকের মতো বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে। এখন আমার রান্নার কালারটা কেমন আসছে তাই একটু ঢাকনাটা তুলে দেখাইতেছি। এই যে দেখেন লুকটা কেরম আসছে, অনেকটা সুন্দর দেখতে, অনেক সুন্দর কালারটা সেই আসছে, দেখতেই তো পারছেন বন্ধুরা। হ্যাঁ, অনেক সুন্দর কালার আসছে। পটল আর কারকল টমেটো দিয়ে আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা করে নিচ্ছি। তাই আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।